মানুষ অন্যায় করতে পারে, পাথর অন্যায় করতে পারে, তাহলে জাহান্নামের আগুনটিকে আল্লাহ তাআলা পাথর দিয়ে কেন জ্বালাবে? এই প্রশ্ন আপনাদের আছে না? আজ পৃথিবীতে পাথর দিয়ে মূর্তি বানানো হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে ওই পাথর দ্বারা প্রজ্বলিত করবেন, যেই পাথর দ্বারা আজকে আমরা মূর্তি বানাই। আজকে আমরা মূর্তির পক্ষে না বিপক্ষে? আপনারা পক্ষে? আমরা মূর্তির পক্ষে না মূর্তির বিপক্ষে? যারা পৃথিবীতে ইসলাম মেনে নেয়, যারা পৃথিবীতে কোরআন মেনে নেয়, যারা পৃথিবীতে ইসলামী আন্দোলন মেনে নেয়, তারা পৃথিবীতে কোনোদিন মূর্তির পক্ষে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই মূর্তির বিপক্ষে কথা বলে আমরা বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মূর্তির বিপক্ষে কথা বলতে গিয়ে যদি আজীবনের জন্য আমাদের কারাবন্দী থাকতে হয়, এই বাংলার মুসলমান কারাবন্দী থাকবে, কিন্তু মূর্তির পক্ষে কথা বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমরা বিভিন্ন কায়দায় মূর্তির পূজা করি কি করি না? করি। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন বঙ্গবন্ধুর মূর্তি আমরা দেখতে পাই। এটা ইসলামী শরিয়াতে জায়েজ নাকি হারাম? তাহলে এই বাংলাদেশের ভিতর মুনাফিক আছে না নাই? আছে। মামলা যদি দিতে হয় কার নামে দিবেন? বেলাইনে যাওয়ার কি আছে এখানে? কিচ্ছা কাহিনী বলবো? আসলে আমি তো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি। এখানে কেউ দেশ উদ্ধার করবে না, আবার কেউ মানে ইউনিয়ন উদ্ধার করবে না। এখানে আলোচনা হাদিস এবং কোরআন সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে হাদিস এবং কোরআনের থেকে আলোচনা করেন। জন্য আমি অনুরোধ রাখবো আপনি হাদিস এবং কোরআন থেকে আলোচনা করেন। আসলে আমি তো কোরআন নিয়েই কথা বলতেছিলাম। আমার কথার ভিতর আপনারা এরকম কথা বললে হয়? আলোচনা করেন। কোন লাইনে কথা বলছেন? না, আসলে আমি তো কোরআন নিয়েই কথা বলতেছি। আমি তো কোরআন দিয়েই কথা বলতেছি। আপনারা হুজুর আইন, আপনারা আলোচনা করেন। রাজনৈতিক সেই জন্য উনি আপনাকে সেই জন্যই তো আপনার একটু রাজনৈতিক ভাবে না বলি আপনি কোরআন হাদিসের কথা বলেন। আপনি বসে না যায়। আমি আলোচনা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধার্মিক মহিলা। তিনি প্রতি বছর হজ করেন। তিনি একজন এমন মহিলা জনসেবা করেন, ফজরের নামাজ পড়েন। তিনি ফজরের নামাজ পড়ে আবারও কোরআন তেলাওয়াত করেন। এর মানে আমার প্রমাণ দিতে পারেন। এটা কোন দলীয় মানে আলোচনা না। কোন দল আসলে কোন দল সুবিধা হবে সেটা হলো পরের বিষয়। মাহফিলে বসে আপনি হাদিস এবং কোরআনে আলোচনা করবেন, নাহলে আপনি পালন করবেন না। আমার আছেন না আপনি চাই বলে আল্লাহ আমি পৃথিবীতে দেখতে চাই। বলে তুমি জমিনে যেই ফসলগুলা ফলাও, যেই চাষবাস তুমি করো, এর পিছনে যেই পরিশ্রম করো, এর যেই ফসলগুলা হয় এইগুলা তুমি বাড়িতে নিয়ে আসো। আর যেই খড়কুটাগুলা থাকে এইগুলা তুমি কি করো? বলে রব্বুল আলামিন জমিনের একটা জায়গা রেখে আমি আগুন জ্বালিয়ে আমার খড়কুটাগুলোকে আমি ভস্ম করে দিই। বলে তুমি যে ওর পিছনে যেই শ্রম দিলাম, তোমার কি একটু কষ্ট লাগে নাই? আল্লাহ তাআলা
এমন কথা বললেন যে তোমার কি কষ্ট লাগে নাই? বলে না, আমার কোনো কষ্ট লাগে নাই, আমার তো বরঞ্চ জমিন পরিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছি, আমার ইবাদত পৃথিবীতে করবে, আমার আইন পৃথিবীতে মানবে, আমার কোরআন পৃথিবীতে মানবে, আমার হুকুম আহকাম যারা মানবে না এদের জাহান্নামের আগুনে পোড়াইতে আমার কোনো কষ্ট লাগে না। এই ঘোষণা কার? এই ঘোষণা আল্লাহর। এবার আসেন, পৃথিবীতে যারা শিয়া আছে, এই শিয়াদেরকে আমরা কাফের বলি কি বলি না? قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসবেন হযরতে আলীর কাছে, ভুল ক্রমে এসেছে মুহাম্মাদের কাছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইটুকুন কথা অস্বীকার করার কারণে তারা চিরদিনের জন্য কাফের। কথা বলেন ঠিক না বে ঠিক? এইবার আসেন আল্লাহ তাআলা, এইবার কথা বললে আমাদের গায়ে পড়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন কত জায়গা? 82 জায়গা বলেছে। জোরে বলেন কয় জায়গা? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। এইগুলা পৃথিবীতে আজকে মানি। আরো জোরে বলেন মানি। আর একটু জোরে বলেন মানি। আমরা মনে হয় মানি নাকি? আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে এখানে এমনও মানুষ সামনে বসে আছেন যারা সারাটা দিনের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই। আল্লাহর 82টা হুকুম আপনি অমান্য করেছেন কি করেন নাই? এখন বলেন, এই আয়াত যদি জরিপ করা হয় তা আমরা ইবলিসের কোন কাতারে পড়ব? কোন কাতারে? ইবলিস ছোট্ট একটা আয়াত অস্বীকার করেছেন, আর পৃথিবীতে আমরা কত আয়াত অস্বীকার করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে প্রায় 250 থেকে 500 আয়াত জিহাদ সম্পর্কে দিয়েছেন। বিচার সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। এখন বলেন, বিচার সম্পর্কে যে আয়াতগুলো নাযিল হয়েছে এই আয়াতগুলো পৃথিবীতে আমরা মানি। কোরআনের এই আয়াত দিয়ে বিচার হয়। কোরআনের এই আয়াত যদি বিচার না হয় তাহলে এই কোরআন পৃথিবীতে আমরা মানি। আমরা আল্লাহর সাথে সিটারি করি। কার সাথে? আল্লাহর সাথে সিটারি করি। কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু ব্যাখ্যা করলে খুব সোজা। ছোট্ট অবস্থায় পিতামাতা খাতার মধ্যে বসিয়ে বুঝাতো, পড়াতো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এই কথাগুলো পড়ি নাই এমন কোন মানুষ এখানে আছে? আছে? এমন কোন মানুষ নাই। তাহলে এই আমানতু বিল্লাহ এই কথাগুলোর মধ্যে কার কথা বলি? আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। যদি পৃথিবীতে কেউ বলে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তখন তার উপরে 4টা কাজ চলে আসে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। কার অস্তিত্বে? আল্লাহর অস্তিত্ব আমরা বিশ্বাস করি কি করি না? আজকে আল্লাহর অস্তিত্ব আমরা বিশ্বাস করি। আবু জাহেল আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করত কি করত না? করত। তাহলে আমরা মুসলমান বলে দাবি করি, আবু জাহেল মুসলমান। মুসলমান জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কোথায় যাবে? আবু জাহেল জাহান্নামে যাবে। আল্লাহর অস্তিত্ব আমরাও বিশ্বাস করি, আবু জাহেলও বিশ্বাস করত। আবু জাহেল যখন বদর যুদ্ধে চলে যাবে, এমন সময় কাবার গিলাফ ধরে বলেছিল, আল্লাহ আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়ে থাকে মুহাম্মাদকে তুমি বিজয় দিও, আর মুহাম্মাদের ধর্ম যদি সত্য না হয়, আমারটা যদি সত্য হয় তাহলে আমাকে বিজয় দিও। এখন বলেন, আবু জাহেল বদর যুদ্ধ থেকে নিজের নাক মুখ নিয়ে ফিরতে পেরেছিল?
তাহলে এখন বলেন আবু জাহেল এটা বিশ্বাস করত কি করত না? বিশ্বাস করত। আল্লাহ একজন আছে এটা তিনি বিশ্বাস করত। এটা যদি বিশ্বাস না করে তাহলে সে আল্লাহর কাছে ওইটা বলল কেন? বিশ্বনবীর স্ত্রী হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সাথে যখন বিবাহ হয়েছে তখন কি বিশ্বনবীর কাছে কোরআন এসেছিল? বিশ্বনবীর কাছে কোরআন আসে নাই। হেরা পর্বতে যখন বিশ্বনবীর কাছে কোরআন আসলেন, বিশ্বনবী বাড়িতে গিয়ে বললেন, ও খাদিজা, আমার আশঙ্কা হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন, হে মুহাম্মদ, হে আমার স্বামী, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম। জোরে বলেন কার কসম? তাহলে আল্লাহর কসম সেদিন দিয়েছেন কি দেন নাই? এখন বলেন সে কি ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেছিল? করেছিল? ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিন্তু এটাই সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় আল্লাহ একজন আছে। তারা পৃথিবীতে বিশ্বাস করত। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব যখন আব্রাহা কাবা ভাঙ্গার উদ্দেশ্যে এসেছিল, তখন বিশ্বনবী দাদা বলেছিল যে আব্রাহা, এই ঘরের মালিক আমি নয়, এই ঘরের মালিক হলো আল্লাহ। জোরে বলেন কে? তাহলে স্পষ্ট বুঝতে পারলেন? আর বলবো? তাহলে এইগুলা সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় তারা বিশ্বাস করত যে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ একজন আছে, কিন্তু সমস্যা ছিল তারা মানত না। এখন বলেন আল্লাহ একজন আছে এটা পৃথিবীতে আমরা বিশ্বাস করি কিন্তু মানি। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার নাম এবং গুণ, নাম এবং গুণাবলীর উপর বিশ্বাস করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম আছে না নাই? আল্লাহ তাআলার নাম হলো রাজ্জাক। এই রাজ্জাক নামের গুণ পৃথিবীতে আছে না নাই? আল্লাহ তাআলার নাম যে রাজ্জাক, এই রাজ্জাক নামের ওসিলায় তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে রিজিক দিয়ে থাকেন কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? আমাদের কোন অবস্থায় কোন জায়গা কি রিজিক হবে এটা পৃথিবীর কোন মানুষ জানে? আরো জোরে বলেন জানে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনা থেকে সকল মানুষ মক্কায় হজ করতে যায়, তিনি নিজে চিন্তা করলেন, আহারে আজকে যদি আমি একটু হজ করতে যেতে পারতাম। কিন্তু তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার মউতটা যেন মদিনায় হয় আর আমার মাটি যেন মদিনায় হয়। এখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার জীবনে কতটুকুন হায়াত আছে, এই হায়াতের কথাটুকুন যদি তুমি আমাকে জানিয়ে দিতে তাহলে আমি একটু হজ করতে যেতে পারতাম। কারণ হায়াতের কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে? সাইকেল কিনলে, মোটরসাইকেল কিনলে, মোবাইল কিনলে গ্যারান্টি আছে, কিন্তু আমাদের নিজেদের কোনো গ্যারান্টি? আরো জোরে বলেন আছে? আমাদের নিজেদের জীবনের কোনো গ্যারান্টি নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাঁদতে থাকলেন, আল্লাহ পৃথিবীতে কত সময় বাঁচবো, এইটুকুন কথা যদি আপনি আমাকে জানাতেন আমি হজ করতে যেতে পারতাম। এমন দোয়া আল্লাহর কাছে করে রাত্রে ঘুমিয়ে আছে। এমন সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে 5টা আঙ্গুল দেখালেন। জোরে বলেন কয়টা? 5টা আঙ্গুল দেখালেন। সকালে ঘুম যখন ভেঙেছে তখন তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, রাত্রে তো এমন স্বপ্ন আমি দেখেছি, স্বপ্নের তাবির করতে পারে মদিনার মাটিতে কি এমন কেউ আছে?
একজন ডাক দিয়ে বললেন, ইমাম মালিক, মদিনার মাটিতে এমন একজন মানুষ আছে ইবনে শিরিন, যিনি কুরআন এবং হাদিস দিয়ে স্বপ্নের তাবির করতে পারে, স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তার কাছে যাইবে, যাওয়ার পর আমার এই স্বপ্নের কথা বলবে, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হলো এই স্বপ্ন কে দেখেছেন এই কথা তুমি বলবে। কি বলল? স্বপ্নটা কে দেখলো এমন কথা যেন না বলে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইবনে শিরিনের কাছে পৌঁছিয়ে বললেন, ইবনে শিরিন, এমন একটা স্বপ্ন একজন দেখেছে, আপনি কি এই স্বপ্নের তাবির করতে পারবেন? বলে হ্যাঁ, এই স্বপ্নের তাবির আমরা করতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? সেই শর্তটা হলো সেই শর্তটা হলো এই স্বপ্ন কে দেখেছেন সেইটা আমাকে বলা লাগবে। কি বললো? এই স্বপ্নটা কে দেখেছেন এটা যদি বলতে পারেন তাহলে স্বপ্নের ব্যাখ্যা হবে, অন্যথায় স্বপ্নের ব্যাখ্যা হবে না। যদি স্বপ্নের ব্যাখ্যা শুনতে চান তাহলে আপনি নাম বলে দেন। বলে নাম বলা নিষেধ। বলে তাহলে স্বপ্নের ব্যাখ্যাও হবে না। লোকটি রওনা হয়ে চলে গেলেন। এমন সময় ইবনে শিরিন ডাক দিয়ে বললেন, শুনে রেখো, তুমি এমন লোকের স্বপ্ন নিয়ে আমার কাছে এসেছো, এমন স্বপ্ন মদিনার মাটিতে ইমাম মালিক ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন স্বপ্ন দেখতে পারে একমাত্র ইমাম মালিক। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইমাম মালিক, আপনি তো আমাকে বারণ করেছেন, নিষেধ করেছেন, আপনার কথা যেন ওইখানে আমি না বলি, কিন্তু তিনি তো আপনার কথা জেনেই ফেলেছে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, গিয়ে আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ইবনে শিরিন কুরআন হাতে নিয়ে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। যেই পাঁচটা স্বপ্ন পাঁচটা আঙ্গুল তাকে দেখিয়েছেন, এই পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা সে পাঁচটা। জোরে বলেন কয়টা? পাঁচটা আঙ্গুলের পাঁচটা ব্যাখ্যা। তুমি ইমাম মালিককে ডাক দিয়ে বলবে, পাঁচটা বিষয়ের জ্ঞান আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। জোরে বলেন কাকে? পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন একমাত্র, চিৎকার দিয়ে বলেন কে? এটা জানেন একমাত্র আমার আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স। দ্বিতীয় নাম্বার, বৃষ্টি কখন বর্ষণ হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন, চিৎকার দিয়ে বলেন কে? আজ পৃথিবীর বুকে আবহাওয়াবিদরা বলে থাকে অমুক মাসের অমুক তারিখে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবেই হবে, এমন সিওরিটি কেউ দেয়? এমন কথা কেউ বলে না। এবার আসেন তৃতীয় নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে কি সন্তান আসবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন, চিৎকার দিয়ে বলেন কে? অনেকে মনে করছেন আল্ট্রাসাউন্ডের মধ্য দিয়ে আমরা দেখতে পাই, নাকি আছে না? আল্লাহর কুদরত দিয়ে যখন বাচ্চাটা পরিপূর্ণ করে দেয়, 2 মাসে কোনো বিজ্ঞানী বলতে পারবে এইটা ছেলে নাকি মেয়ে? যখন আল্লাহর কুদরত দিয়ে পরিপূর্ণ বাচ্চাটি তৈরি হয়ে যায়, তখন আল্ট্রাসাউন্ডের মধ্যে আমরা দেখতে পাই এই সন্তানটা ছেলে নাকি মেয়ে। তাহলে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কোন সন্তান হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন, চিৎকার দিয়ে বলেন কে?
ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবার চতুর্থ নাম্বার আল্লাহ তাআলা বললেন কার কোন জায়গা কোন অবস্থায় কিভাবে রিজিক হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন একমাত্র কে? এটা জানেন একমাত্র আমার আল্লাহ। অনেকে আছেন বাড়িতে গরুর গোশত দুপুরে খাবেন, আপনার সন্তান অসুস্থ নিয়ে আপনি 250 বেড, এমন অবস্থা আমাদের জীবনে জোরে বলেন আছে না নাই? গরুর গোশত দিয়ে ভাত খাবেন, বিকালে 1 পিস রুটি একটা কলা, এমন হয় কি হয় না? এমন আমাদের জীবনে হয়। রাজ্জাক নামের খ্যাতির আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে কি দিয়ে থাকে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা দেয়নি। তাহলে রাজ্জাক নামের খ্যাতিরে আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে রিজিক দিয়ে থাকে কি থাকে না? তাহলে রিজিক দেওয়ার মালিক কে? চেয়ারম্যান না মেম্বার না এমপি? আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, চিৎকার দিয়ে বলেন কে? আমাদের রিজিক দিবেন একমাত্র আল্লাহ। এবার আসেন পঞ্চম নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীতে কার কোন জায়গা কোন অবস্থায় কিভাবে মৌত হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন একমাত্র কে? আমার আজকে এখানে মৃত্যু হয়ে যেতে পারে। যদি এখানে মৃত্যু হয়, আমি যদি জানতে পারতাম যশোর থেকে রওনা দিতাম। আপনারা এরকম করবেন আমার সাথে, তা জন্য আমি বেরোতামই না। আমি তো মনে করছি কোনো বাধা বুধা নেই আপনাদের। তাহলে এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে, তাহলে যে কথা বলতেছিলাম রাজ্জাক নামের খ্যাতিরে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদেরকে রিজিক দিয়ে থাকে কি থাকে না? গফফার নামের খ্যাতিরে আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে মাফ করে থাকে কি থাকে না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। একজন বেদিন এসে বললেন, ইয়া মুহাম্মদ, জীবনে এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজেকে নিজে মাফ করাই নিতে পারি না। ইসলাম ধর্ম গ্রহণ করেছি ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে মাফ করবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা আয়াত নাযিল করে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, এই ব্যক্তিকে আপনি জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত 2টা, জোরে বলেন কয়টা? মাহফিলের ময়দানে এসেছি, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শর্ত কয়টা? 2টা শর্ত যদি পৃথিবীতে মানতে পারি আমাদের গুনাহ মাফ করে দিবে, এই ওয়াদা করেছেন কে? পরবর্তী আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।
শর্ত হলো দুইটা। এক নাম্বার হলো ইসলামের কথা, কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে মেনে নেওয়া। যদি মদ খাই শুনবো, সঙ্গে সঙ্গে ছেড়ে দিব। মদ আমাদের জন্য জায়েজ নাকি হারাম? হালাল নাকি হারাম? আমাদের জন্য হারাম। হালালের ভিতর বৈধতা আছে, হারামের ভিতর কোনো বৈধতা আছে? হালালের ভিতর বরকত আছে, হারামের ভিতর কোনো বরকত থাকে? আজ পৃথিবীর বুকে হারাম সন্তান আছে না নাই? হারাম সম্পদ আছে না নাই? হারাম ক্ষমতা পৃথিবীতে আছে না নাই? বিয়ে করলে যদি সন্তান হয় সেটা হলো বৈধ সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বিয়ে করলে যদি সন্তান হয় সেটা হয় বৈধ সন্তান, আর বিয়ের আগে যদি সন্তান হয় সেটা হয় অবৈধ সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? ভোট দিয়ে যদি নেতা হয় সেটা হয় বৈধ নেতা, আর ভোট ছাড়া যদি নেতা হয় সেটা হয় অবৈধ নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, গফুর, আমার নাম গফফার। এই গফফার নামের খাতিরে আমি তামাম পৃথিবীর মানুষদেরকে কি দিয়ে থাকি? আমি মাফ করে দিতে থাকি। এরকম একটা নয়, দুইটা নয়, 99টা নাম আল্লাহ তাআলার আছে না নাই? সারা রাত যদি বলি শুনবেন, তারপরে যা হয় হুজুরের হয়ে যাবে। আমাদের কি নাকি? যা হয় হুজুরের হবে। হুজুর আপনারা যাই করেন, আমাকে হামলা দিতে পারবেন, মামলা দিতে পারবেন, নিজের জীবন শেষ করে দিতে পারবেন, কিন্তু আমাকে জান্নাত এবং জাহান্নামে পাঠানোর অধিকার আপনাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত জাহান্নামে দিবেন কে? মরতে আমার হবে, হয়তো একদিন আগে, না হয় একদিন পরে। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহর অস্তিত্বে আমাদের বিশ্বাস করা লাগবে এবং মেনে নেওয়া লাগবে। তাহলে আল্লাহর রিজিকে আমরা বিশ্বাস করি? আরো জোরে বলেন করি? আল্লাহর রিজিককে আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। আল্লাহর রিজিকে যারা বিশ্বাস করে তারা এই বাংলার জমিনে কখনো সুদের সাথে জড়িত থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকের দ্বিতীয় নাম্বার কি বলেন তো? অনেক কথা বলি, আপনাদের বুঝে নিতে হয়, সেটা না? দ্বিতীয় নাম্বারের গুণ হলো এরা দুইটা দলের মধ্যে থাকবে। কয়টা? তৃতীয় নম্বরের গুণ হলো এরা আমানতের খেয়ানত করবে। পয়েন্ট শেষে মিলাই দিলাম, আপনারা বুঝে নেন। ঠিক আছে? আচ্ছা, আমার উপর রাগ করেছেন কে কে? কেউ রাগ করেছেন? যদি রাগ করেন, আমার করার, আমি কোরআনের আয়াত ছাড়া কথা বলছি। আরো জোরে বলেন বলছি। কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে কথা বলছি। এখন যদি কারোর যদি কোনো সমস্যা হয়, এর জন্য দায়ী আমি নাকি আল্লাহ? এর জন্য আল্লাহকে দায়ী করতে পারেন আপনি, কিন্তু আমাকে দায়ী আপনি করতে পারবেন না।